এই যে আপারা সবাই শুনেন, কোরবানি ঈদ চলে আসছে। আর কোরবানি ঈদ মানে কি জানেন? ফ্রিজ খালি করতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, নাহলে কি হবে? গরুর মাংস দিয়ে ফ্রিজ ভরতে হবে না? কিন্তু নিজের টাকা দিয়ে কেনা যাবে না। ছেলে বড় করছি কি ফাও ফাও টাকা খরচ করে বড় করছি, পড়াশোনা করাইছি, বিয়ে দিছি, গরু কেনার জন্য নিজের টাকা দিয়া? জীবনেও না, কখনো না। ছেলের শ্বশুর বাড়ি থেকে গরু খাসি আসবে, সেগুলো দিয়ে ফ্রিজ ভরবো। আমার পাশের বাড়ি দেখি এই বাবিরে সেই বাবিরে কত কিছু পাঠায়, তা আমি কেন নেবো না? ছেলে কি বাতাসে বড় করছি নাকি? ছেলে বড় করার একটা খরচ আছে না, সেই খরচটা উঠাইতে হবে না? ছেলে বিয়ে করাইছি, বউরে খাওয়াইতেছি, সেটা একটা খরচ আছে না, খরচটা উসুল করতে হবে না? এই তো কোরবানি আসছে, একদম পারফেক্ট একটা সুযোগ। এই সুযোগে ফ্রিজ পুরো ভইরা ফেলবো, সারা বছর এই মাংস খাবো, একদম সারা বছরের খরচ। তাদের মেয়েরে যা যা খাওয়াইতেছি পড়াইতেছি, সেই খরচ এই সুযোগে উসুল করে ফেলবো। আপনাদেরও এই জন্য বললাম, একটা টিপস দিলাম, বুঝছেন? এটা পালন করেন, ফ্রিজটা বইরা ফেলেন, এই সুযোগে খরচ উসুল করে ফেলেন। এটাই হলো সুযোগ খরচ উসুল করার। গরু বা খাসি যেমনি হোক টেকনিকে আদায় করেন, বুঝছেন? এটাই হলো সময়, এছাড়া সময় পাবেন না, কোনো অজুহাত পাবেন না। এটা তো একটা কোরবানি, একটা অজুহাত পাইছে যে কোরবানির মধ্যে পাঠাইতে হয়, এটা নিয়ম। এই নিয়ম পালন না করলে হবে? মানুষ কি বলবে? শরম দিবে না? সমাজে থুতু হবে না যে জিজ্ঞেস করবে কয়দিন পরে আপনার ছেলে শ্বশুরবাড়ি থেকে কি পাঠাইছে, তখন কি বলবো? এগুলা বইলা বইলা নিতে হবে, বুঝছেন? টেকনিক খাটাইতে হবে, নাহলে খরচ উসুল করবো কিভাবে? এখনই সুযোগ, সবাই যার যার খরচ উসুল করে নেন, বুঝছেন?